নদীর পারে এক উপত্যকায় গেছে, চাঁদের মতন চেহারার একজন মানুষ এসে বলতেছে, আব্দুল কাদের, তোমার দুইটা কথা বলবো। এক, এখানে বসে আল্লাহর রিয়াজত করবা। দুই, যতক্ষণ আমি অনুমতি দিব না ততক্ষণ এখান থেকে লড়তে পারবা না। এখন এই প্রথম শর্তটা তো ভালো আছে, ইবাদত করো। দ্বিতীয় শর্তটা বড় কঠিন, আমি না ইচ্ছা যতক্ষণ বলবো তুমি যাইবা না ততক্ষণ এখান থেকে লড়তে পারবা না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি এখানে ওয়াজ শুরু করছেন, রিয়াজত শুরু করছেন। করতে 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 1 মাস না 2 মাস না 1 বছর চলে গেছে। তা আপনার পক্ষে সম্ভব নেই নদীর পাড়ে 1 বছর খাওয়ান দাওয়ান সারা বয়ে থাকতেন। এখন ওনার জীবনীতে পাওয়া যায় উনি সেখানে কি দিয়ে 1 বছর কাটাইছে। উনি পানি আর লতা পাতা খায় 1 বছর কাটাইছে, আর সারা রাত্র রিয়াজত করছে, দিনেও রিয়াজত করছে। 1 বছর পরে ওই লোকটা আসছে, আয়সা বলছে, আব্দুল কাদের তোমাকে আরো সাধনা করতে হবে। এটা হলো পরের বছরটা তিনি কাটাইছেন শুধু পানি খাইয়া, ভারী খাবার ডিলিট করে দিছে। এর পরের বছর শুধু পানি খাইছে, রাতের ঘুম ডিলিট করে দিছে। এটা হলো আল্লাহ রসুল বলছেন, একটা ইমানদার হইতে গেলে 3টা গুণ লাগবে। 1 নম্বর গুণ, সে খাবে কম। 2 নম্বর গুণ হইল ঘুমাবে কম। 3 নম্বর গুণ হইল কথা বলবে কম। আমার দেশে তো ঘুম বেশি, আমার দেশে কথাও বেশি, কাজ করে কম। আমার দেশে খায়ও বেশি, গামলা বইরা খায়। হ্যাঁ, ফাইলে আর সারে না, 3 কোনা বইরা খায়, অথচ 2-1 কোনা খালি রাহন লাগে। অল্প অল্প করে একটু পরে খান, শরীরটা ভাল লাগবো। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, সাবধান বলে দিলাম, পায়ে হাত দিয়ে বলতেছি, কথা কম বলবেন, খাবার কম খাইবেন, কম ঘুমাবেন। আর আল্লাহর ওয়াস্তে ফেসবুক নামক গজব থেকে একটু দূরে থাকবেন। চোখ তো শেষ করে লেছেন, হাতের কবজাতে বেদনা করে হাত তুলে রাখলে ওই যে মোবাইল টিপতে টিপতে সব রক টক যা আছে এটারে এক রাস্তা বানাই লেছে। এখন যে এই কাজে মোবাইল দেখে, এখন এই কাজ ছাড়া আর এই কাজে দেখতে পারে না। কিরে হে লাইন বানাই লেছে আমাদের। হ্যাঁ, বুঝেন না, একবারে মোবাইলের কাছে পুরো মুড়ি দিয়ে গেছে গা। এমন অবস্থা মানে বউ জীবন যা আছে সব সাইডা দিব, কিন্তু মোবাইলে চার্জ না থাকলে মাথাটা নষ্ট হয়ে যায়। মোবাইলে এমবি না থাকলে মাথা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই দিন না আরো দিন। এই জন্য আপনাদেরকে বলবো, খবরদার, এখনো সময় আছে। গাউসে পাক 3 বছর পরে ওই লোকটা আসছে। ওই লোকটা আইসা বলতেছে, হে আব্দুল কাদের, তুমি এখন জঙ্গলে চলে যাও। এখন আমার প্রশ্ন করবেন, হুজুর, যেই লোকটা এসে ওনাকে বলছেন আমার অনুমতি ছাড়া যেতে পারবে না, তার নামটা কি? তিনি বাস করে পানির নিচে, যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির, খা দোয়া দ্রা, খিজির মানে হলো সবুজ, আহমারুন লাল, আসওয়াদুন কালো, আবিয়াদুন সাদা। হ্যাঁ, এরপরে হলো আহমার। হ্যাঁ, তো এখন ওনার নাম খিজির কেন? উনি পানির উপর থেকে যখন মরুভূমির বালুতে বসতেন, যেই জায়গায় বসতেন সেই জায়গাটা সবুজ ঘাস হয়ে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। উনি হলো সেই